কাজল রেখা দিয়ে বড় পর্দায় অভিষেক, নীলচক্র দিয়ে প্রশংসা। চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী বর্তমানে ঢালিউডের আলোচনার কেন্দ্রে। মাত্র 2টি সিনেমা দিয়েই অনুরাগীদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এখন ক্যারিয়ারে নতুন মোড় নিতে প্রস্তুত। সম্প্রতি দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্দিরা বলেন, তিনি এখন একদম মাসালা টাইপ সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, আইটেম গানে পারফর্ম করার আগ্রহের কথাও প্রকাশ করেছেন এই নৃত্যশিল্পী নায়িকা। আমি নাচের মেয়ে, এতদিন নাচ দেখানোর সুযোগ পাইনি, এবার চাই আইটেম গানেও নিজেকে তুলে ধরতে, বলেন মন্দিরা। 7টি সিনেমার প্রস্তাব পেয়েছেন বলে জানান তিনি। এর মধ্যে 4টিতে সহশিল্পী হিসেবে ভাবা হয়েছে শরীফুল রাজকে। বাকি 3টির মধ্যে আছেন প্রথম সারির 2জন সুপারস্টার। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে সবকিছু ভালোভাবে বিচার করে কাজ বেছে নিতে চান মন্দিরা। তার ভাষায়, যেটাই করব সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়। রিয়েলিটি শো সেরা নাচিয়ে থেকে উঠে আসা মন্দিরার শোবিজ যাত্রা নাটকীয়ভাবে পরিণত হয় কাজল রেখা দিয়ে। ছবিটি তাকে দেয় প্রথম বড় পর্দার পরিচিতি। এরপর নীলচক্রতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করে পান প্রশংসা ও দর্শকপ্রিয়তা। ঢালিউডে যেখানে নায়িকারা সেফ জোনে থাকার চেষ্টা করেন, সেখানে মন্দিরার এই সাহসী উচ্চারণ নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই তরুণী শুধু অভিনয় নয়, গ্ল্যাম ও গ্রুপ দিয়েও মাতাতে প্রস্তুত। তারতিবা ফারুকী, কালের কণ্ঠ। গ্রহণ ছাড়িল